সেটা আজকে থাকছে না, এটা ফালাই দিন। এটা কি করে কোনোভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি পরিশোধ করবেন এবং আপনার ফ্রিজগুলো পরিষ্কার করে তারপরে আপনি পুনরায় সেখানে খাবার সংরক্ষণ শুরু করবেন। এই যে পাকার জন্য তো কাপড় হবে মিলে। হ্যাঁ, এটা খোলা অবস্থায় রেখেছেন আপনি, এটা আপনাদের। এবং এখানে আপনার দেখেন সব কাঁচা খাবার রয়েছে, কাঁচা খাবার আর আপনি এরকম মেরিনেট করা খাবার সব একসাথে আপনার কাপড় তো এই মাছ মিলান দিতে। এটা তো আমি বুঝলাম, আপনি না এরকম ঢেকে না ঢেকে এরকম খোলা অবস্থায় রেখেছেন কেন? আর এটা তো আপনি আলাদা জায়গা আছে, আপনি আলাদা করে না রেখে একদম কাঁচা খাবারের সাথেই রেখেছেন। এটা তলায় কি আছে দেখেন, এটা খালি ওই ফ্রিজগুলো খোলেন, ওই ফ্রিজে কি রেখেছেন সেটা আজকে থাকছে না, এটা ফালাই দিন। এটা কি করে করবেন এখন? ফালাই দেবেন, তাহলে ফ্রিজ না দিয়ে ফ্রিজে রেখেছেন কেন? মানুষকে খাওয়ানোর জন্য। পরে আবার গরম করে নিলে খাওয়া, এখানে রাখার উদ্দেশ্য তাহলে আপনি রেখেছেন কেন? আপনি এটা বের করেন, বের করেন। আপনি ফেলে দেবেন আরো আপনাদের বের করেন, সব খাবারগুলো বের করেন। খাবার বের করে ফেলেন সবাই। আপনারা এটা রান্না করেছেন তো লস, আপনি কি অন্য কাস্টমারকে এখন খাওয়াতে পারেন? না, এটা কাস্টমার খাও। কি অবস্থায় মেরিনেট করা খাবার সব একসাথে আপনি রেখেছেন ফ্রিজে, ঠিক আছে, একসাথে সবকিছু সংরক্ষণ করেছেন এবং আপনার ফ্রিজে আপনি নিজে দেখলেন তেলাপোকা হেঁটে খাবারের ভিতর গিয়ে পড়লো ফ্রিজের মধ্যে। আর ফ্রিজের তলাটা একদম নোংরা, মানে এই ফ্রিজটা কেনার পর থেকে আজ পর্যন্ত মনে হয় না পরিষ্কার হয়েছে। আর আপনার এই জায়গাটা দেখেন একদম তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে। আজকে আর এতদিন নেননি কেন? আজকে নেবেন ব্যবস্থা, এতদিন কি করলেন? তাহলে আপনি যেটা নিশ্চিত না, যে তথ্যের উপরে আপনি নিশ্চিত না, সেই তথ্য প্রচার করে আপনি খাদ্য উপকরণ বিক্রি করতে পারবেন। ঠিক আছে, বগুড়ার দই বললে আপনাকে নিশ্চিত হতে হবে এটা বগুড়া থেকে এসেছে, সেটার ভাউচার রাখতে হবে। বগুড়ার ওখানকার যে দোকান থেকে আপনি এই খাবারটা নিয়েছেন সেই দোকানের ভাউচার থাকতে হবে, তাহলেই কেবল বিশ্বাস করা যাবে যে এটা বলে এটা মিথ্যা বিজ্ঞাপন হয়ে যাবে। এবং এইটা যে দেখেন, এটা স্টিকার যুক্ত করে তারা শুধুমাত্র মেয়াদ দিয়েছে, দাম লিখেছে, এটার উপকরণ, কোন প্রতিষ্ঠানে এই দইটা তৈরি করছে, তার নাম, এসব কোনো তথ্যই তারা দেয়নি। এই ধরনের লেবেল না থাকলে এই ধরনের দই আপনি বিক্রি করবেন না। আর আপনার রান্নাঘরে আমরা যেটা দেখলাম, আপনার ফ্রিজের মধ্যে আপনি রান্না করা খাবার, কাঁচা খাবার এবং মেরিনেট খাবার সব একসাথে একই কম্পার্টমেন্টে রেখেছেন এবং আপনার ফ্রিজের চারপাশে অনেক তেলাপোকা ছিল এবং আমরা সচক্ষে দেখলাম, সরেজমিনে দেখলাম তেলাপোকা হেঁটে হেঁটে আপনার খাবারের ভিতর পড়ে গেছে, এমন দৃশ্য আমরা দেখলাম। এবং আগের দিনের অনেক বাসি খাবার আপনার ফ্রিজে সংরক্ষণ করা ছিল এবং আপনার নেহারি, তারপর হচ্ছে আপনার যে সবজি আজকে তা ফ্রিজে কেন রেখেছেন? আজকের আপনি আজকে শেষ করে ফেলবেন, ফ্রিজে তো সংরক্ষণ করে পরে যদি আপনার সেরকম না হয় আপনি সেই খাবারটা ব্যবহার করে ফেলবেন। কোনোভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি পরিশোধ করবেন এবং আপনার ফ্রিজগুলো পরিষ্কার করে তারপরে আপনি পুনরায় সেখানে খাবার সংরক্ষণ শুরু করবেন, ঠিক আছে? আর আপনার যেসব কৌটা আমরা দেখলাম, ঢাকনা, যেহেতু আপনার ওখানে প্রচুর তেলাপোকার বসবাস রয়েছে, ঢাকনা যুক্ত পাত্রে আপনি খাবার উপকরণ সংরক্ষণ করবেন।